শুভ সন্ধ্যা সবাইকে। আজ 14 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উচ্ছেদের বিরুদ্ধে আজ সোনাইয়ে বিক্ষোভ প্রদর্শন ইউডিএফের, মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার, নরেন্দ্র মোদীকে নিয়ে কার্টুনে সুপ্রিম তুপ, বিপাকে কার্টুনিস্ট, যান্ত্রিক ত্রুটি ছিল না, আহমেদাবাদে ভেঙে পড়া বিমান নিয়ে দাবি এয়ার ইন্ডিয়া কর্তার, অসুস্থ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাবাই, ভর্তি দিল্লির হাসপাতালে, কম বেতনে এত কাজ, সাংসদ পদ নিয়ে বিরক্ত কঙ্গনা রানাউত, কাঠিগড়ায় প্রসূতি মৃত্যুর ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি বিধায়ক খলিলের, পূর্ত সড়কের বেহাল অবস্থায় উমাপতি গ্রামে জনদুর্ভোগ চরমে, শীঘ্রই সংস্কারের দাবি। এবং সর্বশেষ খবরটি হলো রাহুল গান্ধীর সভায় কাছাড় থেকে যাচ্ছেন 2 শতাধিক কংগ্রেসি। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল এআইইউডিএফ। নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা। অসাংবিধানিক ও অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে আজ প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সোনাই ইউডিএফ কমিটি। এতে সমর্থন করে এগিয়ে আসেন আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব ও সোনাই যুব সমাজ সংস্থার সদস্যরা। আজ সকাল 10টা থেকে সোনাই সার্কল অফিসের সামনে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট করেন প্রতিবাদী জনতা। প্রতিবাদ স্থলে উচ্ছেদ বন্ধ করার দাবি তুলে রাজ্য সরকার ও বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন বক্তারা। পরে অ্যাটাচ সার্কল অফিসারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। অবিলম্বে উচ্ছেদ হওয়া মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয়। আজ প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়বুইয়া, সজীব লস্কর, সোনাই পৌরসভার 3 ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমেদ বড়বুইয়া, এস.এম. দিলওয়ার জাহান লস্কর ও আনসারুল হক লস্কর, মাওলানা নাজির হোসেন মজুমদার, যুব সমাজের পক্ষে মেহবুব আলম লস্কর, জুনুবাবু লস্কর, হানিফ মজুমদার, আফসর চৌধুরী সহ অন্যান্যরা। পরবর্তী খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএসকে নিয়ে বিতর্কিত কার্টুন বানিয়ে বিপাকে কার্টুনিস্ট হেমন্ত মালব্য। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানালেও স্বস্তি পেলেন না হেমন্ত। রাষ্ট্রপ্রধানকে নিয়ে আপত্তিকর কার্টুনের তীব্র নিন্দা করে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে এই ধরনের কার্টুন মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার। আজ শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে বিচারপতি সুধাংশু দুলিয়া ও অরবিন্দ কুমারের বেঞ্চের তরফে জানানো হয় বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে চলেছেন বেশ কয়েকজন কার্টুনিস্ট ও স্ট্যান্ড আপ কমেডিয়ান। আদালতের কড়া সুরে জানায় মত প্রকাশের স্বাধীনতার নামে এই ধরনের বয়ান ও ছবিকে কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 15 জুলাই। হেমন্ত মালব্য নামের ওই কার্টুনিস্ট সোশ্যাল মিডিয়ায় নিয়মিত একের পর এক কার্টুন শেয়ার করেন। অধিকাংশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বিভিন্ন নীতিকে নিশানা করে। সদ্য ভারত পাক যুদ্ধের আবহে একাধিক বিতর্কিত কার্টুন পোস্ট করেছেন তিনি, যার সারমর্ম ট্রাম্প এবং পাকিস্তানকে ভয় পাচ্ছেন মোদী, ট্রাম্পের চাপেই যুদ্ধবিরতি করেছে ভারত। তারও আগে করোনা অতিমারির সময়েও প্রধানমন্ত্রীর সমালোচনা করে আপত্তিকর কার্টুন শেয়ার করেন তিনি। ঘটনাচক্রে ওই পোস্টগুলির জেরে ওই কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আরএসএসের এক কর্মী তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। আরএসএসের ওই কর্মীর অভিযোগ, ভগবান শিবকে নিয়ে কার্টুন একে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন হেমন্ত। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 196, 199 এবং 352 ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই কার্টুনিস্টকে এখনও গ্রেপ্তার করা না হলেও তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। মধ্যপ্রদেশ পুলিশের তরফে সমন পাঠিয়ে ওই কাজের ব্যাখ্যাও চাওয়া হয়েছে। রীতিমতো বিপাকে পড়ে গত 3 জুলাই মধ্যপ্রদেশ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন ওই কার্টুনিস্ট, যদিও সেই আর্জি খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টেও পর্যবেক্ষণেও সিঁদুরে মেঘ দেখছেন হেমন্ত। আশা করা হচ্ছে পরবর্তী শুনানিতে যদি শীর্ষ আদালত তার জামিন খারিজ করে সেক্ষেত্রে গ্রেপ্তার করা হতে পারে ওই কার্টুনিস্টকে। পরবর্তী খবর, অসুস্থ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাবাই, ভর্তি দিল্লির হাসপাতালে। তেলেঙ্গানা সফরে গিয়ে সংক্রমণের শিকার হন। দিল্লির হাসপাতালে ভর্তি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাবাই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। প্রধান বিচারপতির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। লাইভ ল সূত্রে জানা গিয়েছে অসুস্থতার কারণে আজ এবং আগামীকাল শীর্ষ আদালতের কার্যভার থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি।
গত 12 জুলাই তেলেঙ্গানা সফরে হায়দ্রাবাদের নালসাল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি গাবাই। ওই দিন তিনি একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। মনে করা হচ্ছে সেই সময়ে তিনি রোগে সংক্রামিত হন, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে 2-3 দিনের মধ্যেই দেশের প্রধান বিচারপতিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। নালসাল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ভাষণে গাবাই বিচার প্রক্রিয়ার বিলম্ব নিয়ে সরব হন। তিনি বলেন, আমাদের দেশ এবং আইনি ব্যবস্থা অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিচারে বিলম্ব কখনো কখনো দশকের পর দশক ধরে চলছে। আমরা এমন ঘটনাও দেখেছি যেখানে বিচারাধীন অবস্থায় বছরের পর বছর জেলে থাকার পরও কেউ নির্দোষ প্রমাণিত হয়েছেন। দেশের সেরা প্রতিবারাই এমন সমস্যার সমাধান করতে পারে। পরবর্তী খবর, যান্ত্রিক ত্রুটি ছিল না, আহমেদাবাদে বিমান ভেঙে পড়া নিয়ে দাবি এয়ার ইন্ডিয়ার কর্তার। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে স্পষ্ট যে ভেঙে পড়া বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। উড়ানের আগে বিমানে কোনো ত্রুটি ধরা পড়েনি। আজ বিমান বিপর্যয় প্রসঙ্গে এমনটাই দাবি করলেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন। বলা বাহুল্য, বিমান সংস্থার কর্তার এই দাবি পাইলটের গাফিলতির দিকে আঙ্গুল তুলছে, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে আগেভাগেই। যেহেতু প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে বিমানের জ্বালানির সুইচ বন্ধ করা হয়েছিল, যা মানতে নারাজ পাইলটদের সংগঠন এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। পরবর্তী খবর, কম বেতনে এত কাজ, সাংসদ পদ নিয়ে বিরক্ত কঙ্গনা। সাংসদ হওয়া সহজ নয়, অনেক পরিশ্রম করতে হয়। বলিউড অভিনেত্রী থেকে লোকসভার সাংসদ হওয়া বিজেপি নেত্রী কঙ্গনা রানাউতের এই মন্তব্য দেশে আলোড়নের সৃষ্টির পাশাপাশি বিজেপির শীর্ষ মহলকে বিস্মিত করে তুলেছে। হিমাচল প্রদেশের মান্ডি থেকে 1 বছর পূর্বে বিজেপির টিকিটে সাংসদ হওয়া কঙ্গনা সাংসদদের বেতন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এ নিয়ে তার একাধিক মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কঙ্গনা বলেন, তিনি ভেবেছিলেন সাধারণভাবেই রাজনীতি করতে পারবেন, খুব বেশি মগজ খাটানোর বা পরিশ্রম করার দরকার নেই। কিন্তু ক্রমশ তিনি বুঝতে পারছেন তার ধারণা ভুল, রাজনীতিতে যথেষ্ট সময় দিতে হয়। তিনি বলেন, আমি ভাবিনি এত পরিশ্রম করতে হবে। আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল 60 থেকে 70 দিন সংসদে উপস্থিত থাকলেই হবে, বাকি দিনগুলোতে নিজের কাজ করতে পারবো। তখন কথাটা শুনে ভালোই লেগেছিল। এখন দেখছি কাজ আর কাজ, যথেষ্ট সময় দিতে হয়। নালা পথ পরিষ্কার করার সমস্যা নিয়েও মানুষ আমার কাছে আসেন, এগুলি আমার কাজ নয়। বন্যায় সাহায্য করার মতো অর্থ সাংসদ তহবিলে নেই। কঙ্গনার এমন মন্তব্য শুনে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জগৎ সিং নেগি বলেছেন, তার যদি রাজনীতি করতে অসহ্য লাগছে বা তিনি মানুষের কাজ করতে অক্ষম, তাহলে তিনি শীঘ্রই পদত্যাগ করুন। পরবর্তী খবর, কাটিগড়ায় প্রসূতি মৃত্যুর ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি বিধায়ক খলিলের। কাটিগড়া সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি জানান কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। উল্লেখ্য, কাটিগড়া সেন্ট্রাল হাসপাতালে গত শুক্রবার রমজানা বেগমকে প্রসব করানোর উদ্দেশ্যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় 2 ঘন্টা পর প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। ওই দিন রাতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। ময়নাতদন্ত শেষে কালাইন ডিগাবর রোডে মৃতদেহ নিয়ে আসা হয়। শনিবার রাতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে যোগ দেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। নামাজ শেষে এই ঘটনার করুণ কাহিনী তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। শুরু থেকে শেষ পর্যন্ত একই দাবি রাখেন, ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করে এই মহিলার অস্বাভাবিক মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি বিধায়কের। বলেন, ঘটনার দিন বিশেষ কারণে অনুপস্থিত থাকলেও মোবাইল ফোনে কাছাড়ের জেলা কমিশনারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তদন্ত করার অনুরোধ জানান বিধায়ক। এও বলেন, শীঘ্রই লিখিত অভিযোগ করবেন জেলা কমিশনারের কাছে। মাতৃহারা অসহায় 2টি নিষ্পাপ শিশুর সহায়তায় উল্লেখযোগ্য ভূমিকা নেবেন বলে জানান তিনি। ক্ষোভ ব্যক্ত করে বলেন, স্বাস্থ্য পরিষেবার নামে মুড়ি মুড়কির মতো গজিয়ে ওঠা বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও রোগীর শারীরিক পরীক্ষা নিরীক্ষার যথাযথ রিপোর্ট নিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বেসরকারি চিকিৎসা পরিষেবাকে বাণিজ্যে পরিণত করে লুণ্ঠন চলছে একাংশ হাসপাতালে। এসবের ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে বিধায়ক মনে করেন। পরবর্তী খবর, পূর্ত সড়কের বেহাল অবস্থায় উমাপতি গ্রামে জনদুর্ভোগ চরমে, শীঘ্রই সংস্কারের দাবি। বিজেপি সরকারের আমলে সর্বত্র উন্নয়ন হচ্ছে। উত্তর করিমগঞ্জের বেহাল পথঘাট সংস্কারে কোটি কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী বলে বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিলেও বাস্তব চিত্র নাকি পুরোপুরি উল্টো।
শাসক দলের একাধিক নেতা সাংসদ মন্ত্রী থাকার পরও উত্তর করিমগঞ্জের উমাপতি গ্রামের মানুষ বেহাল পথের জন্য প্রতিদিন হেনস্থা হচ্ছেন বলে অভিযোগ করেন এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। হিন্দু অধ্যুষিত উমাপতি বিজেপির উন্নয়ন থেকে বঞ্চিত কেন, সেই প্রশ্ন তুলেন শুভজিৎ। নদী তীরবর্তী উমাপতি গ্রামের মানুষ বেহাল পথঘাট থেকে পানীয় জল এবং বিদ্যুৎ সমস্যায় নাজেহাল। যাতায়াতের যেমন নেই সুবন্দোবস্ত, ঠিক তেমনি স্বাধীনতার পর থেকেই উন্নয়ন বঞ্চিত উমাপতি গ্রাম। এলাকাবাসীর অভিযোগ পেয়ে সরেজমিনে পথ পরিদর্শন করেন ছাত্রনেতা শুভজিৎ চক্রবর্তী। বেহাল পূর্ত সড়কটি সংস্কারের জন্য পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি গ্রামবাসীর অভিযোগ শুনে স্থানীয় নেতামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যরা উমাপতি গ্রামের অসহায় মানুষদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন শুভজিৎ চক্রবর্তী। বিজেপি নেতারা মুখে শুধু হিন্দু হিন্দু করেন, অথচ হিন্দু অধ্যুষিত উমাপতি গ্রাম সব দিক দিয়ে কেন বঞ্চিত সেই প্রশ্ন তুলেন শুভজিৎ। বলেন, উত্তর করিমগঞ্জের পথঘাটের জন্য অতীতে যেমন কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তেমনি বর্তমান মুখ্যমন্ত্রী বহু কোটি মঞ্জুর করেছেন বলে বিজেপি নেতারা সভা সমিতিতে যে আশ্বাস দিচ্ছেন তার বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেন শুভজিৎ চক্রবর্তী। বলেন, কাজ এলেই নেতা বিধায়কদের পার্সেন্টেজ দিতে হয় কাজের ঠিকাদারকে, ফলে টাকা ভাগ করে সবাইকে বিলি করতে গিয়ে ঠিকাদার কাজে যে নয়সয় করেন সেটা স্বাভাবিক। আর সব জেনেও শাসক দলের নেতারা নিশ্চুপ থাকেন বলে জানান এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। একই সঙ্গে ঘর ঘর জল পুঁজি দেওয়ার স্লোগান যে ভোট রাজনীতি, সেটাও উমাপতি গ্রামে গেলে স্পষ্ট ফুটে উঠে বলে জানান শুভজিৎ। বলেন, কংগ্রেস ছেড়ে যারা বিজেপিতে যোগদান করেছেন তারা যেমন নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়, তেমনি বিজেপি নেতারাও টিকিট লাভের ইঁদুর দৌড়ে ব্যস্ত হওয়ায় চরম বিপাকে অসহায় মানুষ। পরবর্তী খবর, রাহুল গান্ধীর সভায় কাছাড় থেকে যাচ্ছেন 2 শতাধিক কংগ্রেসী। আগামী 16 জুলাই গুয়াহাটিতে রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভায় কাছাড় থেকে যোগ দিতে যাচ্ছেন দলের 2 শতাধিক বিভিন্ন স্তরের নেতা কর্মী। দলের জেলা সভাপতি সজল আচার্য জানিয়েছেন, বিভিন্ন মণ্ডল, ব্লক এবং শহর কংগ্রেসের 2 শতাধিক নেতাকর্মীর মধ্যে একাংশ যাবেন ব্যক্তিগতভাবে। এর পাশাপাশি সম্মিলিতভাবে যাওয়ার জন্য 15 জুলাই শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসের একটি কোচ বুক করা হয়েছে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ গুয়াহাটির সভাস্থলে গিয়ে প্রস্তুতির কাজ হতে দেখেন। তার সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর সহ দলের অন্যান্য কর্মকর্তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।